আপনার আপনাদের কিন্তু এই মার্কেট প্লেসে এই প্রোডাক্ট অ্যাড করার অনেক কাজ পাবেন। মানে এই প্রোডাক্ট অ্যাড করার মানে প্রোডাক্ট অ্যাড করার কাজ কিন্তু অনেক পাবেন। আপনাদের কিন্তু অনেক কাজ দেওয়া হবে। ধরুন আপনাকে বলা হলো আমাকে 100 প্রোডাক্ট অ্যাড করে দাও, বিনিময়ে তোমাকে আমি $50 $100 দিব। কি করবেন না? অনেক কঠিন কাজ কি এগুলো? প্রোডাক্ট অ্যাড করে অনেক কঠিন কাজ। না স্যার। আপনাদের না অনেক স্যার। আপনাদের মার্কেট প্লেসে এরকম অ্যাভেলেবেল কাজ থাকবে যে আমাকে প্রোডাক্ট অ্যাড করে দাও। শুরু হয়েছে। জি, ওকে ওকে ওকে। তাহলে আমরা কিনে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? প্রোডাক্ট নিয়ে স্যার। প্রোডাক্ট অ্যাড করা। আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা অলরেডি এখন প্রোডাক্ট অ্যাড করতে পারি। কি আমরা অলরেডি প্রোডাক্ট অ্যাড করতে পারি। আচ্ছা, তো এখন আমাদের সাইটে চলে যাচ্ছি। এ হচ্ছে আমাদের সাইট। আমরা এখন কি করব? আমরা চাইলেই এখান থেকে প্রোডাক্টটা কিনতে পারি। কিভাবে কিনতে পারি? আমাদের অ্যাড টু কার্টে যাইতে হবে। প্রোডাক্টটা ক্রয় করার জন্য আমাদের কোথায় যাইতে হবে? অ্যাড টু কার্টে। আমি একটু ব্যাকে যাই। প্রোডাক্ট একটু অন্যরকম হয়ে গেছে। আমার এখানে কি প্রবলেম করতেছে নাকি? আনজাবিতে ও আচ্ছা, দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক। মানে আমাদের প্রোডাক্টটা কি স্টকে নাই, কারণ আমাদের এখানে কি করা হয়েছিল, ওলো ডো নট এলো দেওয়া হয়েছিল। আমরা এটাকে এলো করে দিলাম। এলো করে দিলাম। এখন এটাকে আপডেট দিই, দেখি এখন আমাদের অপশনটা থাকবে আপডেট। আচ্ছা, এখন হচ্ছে আমরা আপডেট দেওয়া শেষ আমাদের। আমরা রিলোড দিই আমাদের সাইটে গিয়ে। রিলোড।
কি ব্যাপার এরকম হচ্ছে কেন? This product is currently out of stock. এটা দেখানোর কারণ কি? আচ্ছা স্যার এটা আমারও দেখাচ্ছিল আর কি, আমিও একটু ট্রাই এটা করলাম যে তো এটা সিম্পল, আচ্ছা এটা সিম্পল প্রোডাক্টে দেই, সিম্পল প্রোডাক্টে দেই। আচ্ছা আমাদের মানে ভেরিয়েবল কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করা নেই, এখন দিয়ে দেখি তো আপডেট নিচ্ছে না। নিচ্ছে আপডেট। দেখি এখন দেখি হ্যাঁ এখন তো দেখাচ্ছে, ডেসক্রিপশনটা দেখাচ্ছে। আচ্ছা ডেসক্রিপশন দুইটা হয়ে গেছিল, এখানে আমাদের ডেসক্রিপশন একটু বলছিল। আচ্ছা ডিসকাস এটা কেন এড টু কার্ট অপশন কেন দেয় না এখানে? ক্যান স্টক স্টকের মধ্যে যাচ্ছে 10টা, এটা হওয়ার কারণ কি? আমরা কিছু ভুল করছি? এই যে বাই নাও অ্যামাজন বাই নাও দেখাচ্ছে, বাট আমাদের এখানে বাই নাওটা কেন দেখাচ্ছে না? দেখি আমাদের কেন বাই নাওটা দেখাচ্ছে। আচ্ছা দেখি আমাদের অপশনে আর কোথায় ভুল আছে কিনা। প্রাইস কি এখানে সিলেক্ট করা আছে? কত টাকা দিছিলাম? সেল প্রাইস দিছিলাম 1500 টাকা। তারপর হচ্ছে দিছিলাম কোনো কিছু তো প্রবলেম নেই, তাহলে এরকম দেখাচ্ছে কেন? দেখি ওদের এখানে কি দিয়ে রাখছে, বা এই যে দেখেন এখন চলে আসছে, এই তো এই যে দেখেন অ্যাড টু কার্ট এখন চলে আসছে। আমাদের এখানে একটু প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে আমরা এখানে প্রাইসটা ফিক্স করা না, আর এইটা ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করা হয়নি, এটার জন্য। এই দেখেন এখন আমাদের অ্যাড টু কার্টটা চলে আসছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, কথা ঠিকভাবে বোঝাই যাচ্ছে না। আচ্ছা আমরা এটাকে কি 1900 টাকাটা 1500 টাকা, এখন আমরা কি করবো? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে যাই, যেটা আমরা কি করতে পারি, এই দেখেন অ্যাড টু কার্টে চলে আসছে। আমরা এখন যাবো কি ভিউ কার্ট, এই দেখেন আমাদের একটা পণ্য এখানে দেওয়া আছে, আর এখানে অন্য ক্যাটাগরি পণ্যগুলো চলে আসছে, তাই তো? আচ্ছা এখান থেকে আপনি চাইলে পণ্য বাড়াইতে পারেন, কমাইতে পারেন। পণ্য চাইলে বাড়ানো যাবে, কমানো যাবে। এখন আমরা এটা দেখি কোয়ান্টিটি সাব টোটাল, মানে টোটাল হচ্ছে এত। আচ্ছা আপনারা কি কেউ জানেন কুপন সম্পর্কে? কুপন আমরা কুপন দিলে হচ্ছে পণ্যের প্রাইসটা কমে যাবে। আচ্ছা আমি যেখানে চেক আউটে যাচ্ছি, যেখানে একটা কুপন দেওয়ার
অপশন থাকবে, ঠিক আছে? কুপন দেওয়ার অপশনটা কোথায় থাকে? এই চেকআউটের এখানে, এই দেখেন কুপন, এই যে এখানে কুপন কোড, এখানে একটা কুপন কোড দিলে আপনার প্রাইসটা কমে যাবে। এখন আমরা একটা কুপন কোড তৈরি করি, দেখো আমরা কুপন কোডটা কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের কুপন কোডটা তৈরি করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে উপমাস। আমাদের যেতে হবে উপমাস থেকে, এই হচ্ছে ওই কুপন, এই যে কুপন, উপমাস থেকে আমাদের যেতে হবে কুপন। কুপন দেওয়ার পর এই যে দেখেন আমরা এখানে একটা কুপন তৈরি করবো, বা অ্যাড কুপন। অ্যাড কুপনকে ক্লিক করি আমরা। এই দেখেন অ্যাড নিউ কুপন, কুপন স্যার নাম, তাই তো? এখানে দেওয়া আছে কি কুপন স্যার নাম বা কুপন কোড। আমরা এখানে কুপন কোডটা দিয়ে দেবো। কুপন কোডটা কি দিব? ধরেন একটা কুপন কোড দিয়ে দিলাম, যেটা শুধু আমরা জানবো। একটা নাম দিয়ে দিলাম সীতামড়ি। কোড দিলাম সীতামড়ি। আর এটা কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমরা কি লিখবো? এটা দিয়ে দিলাম এত শীত কেন, এত শীত, এত শীত কেন। এখন আমরা আর কি করবো? আরো কিছু করতে হবে আমাদের। এখান থেকে চাইলে এই যে দেখেন ফিক্সড কার্ড ডেসক্রিপশন, এটা কি ফিক্সড থাকবে? ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, ডিসকাউন্ট থাকবে নাকি পার্সেন্টেজ ডিসকাউন্ট? আপনি পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন, যে আপনার ধরেন দারাজে দেওয়া থাকে না 70% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, আমরা এখানে দিয়ে দিলাম 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট অলওয়েজ শিপিং। আর এটা কতদিন চলবে? এটা একটা ডেট ফিক্স করে দিতে পারেন, যেটা আমাদের কতদিন চলবে। আমরা দিয়ে দিলাম এটা ধরুন 15 তারিখ করে এই কুপনটা অ্যাপ্লাই করলে তোমার পণ্যের দামটা কমে যাবে। আমরা এটা পাবলিশ করে দিলাম। আর এটা হচ্ছে হলো ফ্রি শিপিং। আপনি কি এটা একদম ফ্রিতে দিতে চাচ্ছেন কিনা? না, আমরা এটা ফ্রিতে দিতে চাচ্ছি না। হয়ে গেল আমাদের এ হচ্ছে, হ্যাঁ হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখানে গিয়ে রিলোড দিব। এখন দেখেন রিলোড দেওয়ার পর আমরা এখানে কি কুপনটা দিয়ে দিতে পারি। আমাদের কুপনটা কি ছিল? আর আমাদের এটা কি এখানে যে এই কুপনটা দিবে বা এই যখন ওনার সব ডিটেলস এখানে দিবে, দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই কুপন বা এই পরের যাইতে পারবে, কন্টিনিউ পরের ধাপে যাইতে পারবে। বুঝতে পারলাম? প্রথমে কি বিকাশ থেকে কি কেউ পণ্য কিনছেন? বিকাশে পণ্য কেনার সময় আপনাদের কত নাম, তারপর এইটি এগুলো দেওয়া লাগে না? এরকম আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরেন রূপক, লাস্ট নেম দিয়ে দিলাম মুতাসিম। তারপর হচ্ছে কোম্পানি নেম দিতে হবে। কোম্পানি নেম দিয়ে দিলাম কি, ধরেন কোম্পানির নেম কি দেবে? এসএসসি কি, এসএসআই, তারপর কান্ট্রি বাংলাদেশ, স্টেট, হাউস নাম্বার, এখানে আপনার হাউস নাম্বারটা সিলেক্ট করে দিলাম। স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেসে দিয়ে দিলাম আমরা ধরেন ময়মনসিং। আমরা ময়মনসিং দিয়ে দিলাম। তো আমরা বড় হাতে দিয়ে দিই ময়মনসিং। তারপর কি এখানে দিয়ে দিচ্ছে সিটি, সিটি কোনটা? সিটি অফ ময়মনসিং। ময়মনসিং, ঠিক আছে। তারপর ডাইরেকশন ময়মনসিং দিয়ে দিলাম। হচ্ছে পোস্ট ফুড, একটা পোস্ট ফুড লাগবে। আমরা কি পোস্ট ফুডটা দিব? পোস্ট ফুডটা আমরা দিয়ে দিলাম। একটু আগে আপনার একটা পোস্ট ফুড বলছিলেন না, ওই পোস্ট ফুডটা আবার বলেন তো। হ্যাঁ, 54 তারপর যে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01
6321447 6321447 তারপর ইমেল অ্যাড্রেস মোতাসিম রূপক আমারটা আগে দেওয়া ছিল সেই জন্য দেওয়া আছে, তারপর কন্টিনিউ দেওয়ার পর দেখেন কি আছে, additional information order notes about your order is a special note for delivery। এখন আপনাকে কি করতে হবে, কুপনটা অ্যাপ্লাই করা হলো, তারপর হচ্ছে পেমেন্ট। আমাদের কুপনটা অলরেডি হয়ে গেছে, কুপন অ্যাপ্লাই, তারপর হচ্ছে কি, আচ্ছা আমাদের হচ্ছে পেমেন্ট। আচ্ছা অ্যাপ্লাই কুপনে ক্লিক করলাম, অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পর দেখেন এটা প্রাইসটা কত চলে আসছে, দেখেন এটা প্রাইস কত চলে আসছে, 1500 টাকা দাম ছিল, কিন্তু আমাদের 30% ডিসকাউন্টে এটা কত 450 টাকা মূল্য, টোটাল এখন বর্তমান মূল্য আছে 1050 টাকা, 1050 টাকা, এটা হচ্ছে টোটাল মূল্য। আর এখানে হচ্ছে কি আমাদের পেমেন্টের সরি, it seems that there are not available payment method for your stay, please contact us if you require of which of make আচ্ছা আচ্ছা আপনার data will be used to process your order, support it with the website where other please order। আমরা কি এখান থেকে কি করতে পারতেছি না, ইনফরমেশন পেমেন্ট অপশন এটা দেখাচ্ছে প্লেস অর্ডার, ইন দ্য পেমেন্ট মেথড, এখানে কোনো পেমেন্ট মেথড দেয়া নাই, এখানে কোনো পেমেন্ট মেথড দেয়া নাই। আচ্ছা আমরা যদি এখানে বিকাশ অ্যাড করে দিই তাহলে কেমন হয়, আমরা যদি এখানে বিকাশ অ্যাড করে দিই, আচ্ছা আমরা বিকাশ অ্যাড করে দিব, বিকাশ অ্যাড করে দেওয়ার জন্য আমাদের কি লাগবে, একটা প্লাগইনস লাগবে, একটা প্লাগইনস আছে, প্লাগইন থেকে দেখি আমাদের কোনো বিকাশ প্লাগইন আছে কিনা, বিকাশ এই দেখেন আমাদের একটা বিকাশ প্লাগইন চলে আসছে, বিকাশ প্লাগইন চলে আসছে, কার কার প্লাগইন আছে এখানে, সফটওয়্যার আইটি বিকাশ রকেট, এই দেখেন সফটওয়্যার আইটি তরিকুল মাওলা সুজন, দেখছেন তরিকুল মাওলা সুজন, এটা কে, তরিকুল মাওলা সুজনের নাম কি করে শুনছেন, তরিকুল মাওলা সুজন হচ্ছে আমাদের যে সফটওয়্যার আইটি আছে, সফটওয়্যার আইটি নাম শুনছেন কেউ, সফটওয়্যার আইটি মালিক, আবার সফটওয়্যার আইটি টিচারও, উনি হচ্ছেন আমাদের টিচার, সফটওয়্যার আইটি টিচার হচ্ছে উনি হচ্ছে আমাদের টিচার তরিকুল মাওলা সুজন স্যার, বুঝতে পারলাম, উনি এটা তৈরি করছেন। এখানে আগে সাথে বিকাশ ছিল, এখন কুকুমার প্লাস বিকাশ দিয়ে দিই, সফটওয়্যার আইটি বিকাশ রকেট, তারপর হচ্ছে কি নেগেট, সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখেন ওনারটা কত জনে ইউজ করতেছে, 6000। বাংলাদেশে ই-কমার্স স্টোর কয়টা আছে বলেন তো, বাংলাদেশে ই-কমার্স স্টোর কয়টা আছে, মাত্র মাত্র কয়েকটা, ধরেন টোটাল মিলে কয়টা, কয়েক হাজার আছে, সেখানে 6000 হচ্ছে আমাদের সুজন স্যার একটা ইউজ করতেছে। আমরা এটাকে ইনস্টল নাও দিচ্ছি, ইনস্টল নাও করে এটাকে অ্যাক্টিভ করি, দেখি হয় কিনা, ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ করে হলাম, এখন আমরা এটা কোথায় পাবো, এটা তো বাইরে আসে নাই, এটা পাওয়ার জন্য আমাদের যাইতে হবে কুকুমার্স, কুকুমার্স থেকে তারপর যাইতে হবে সেটিংসে, কুকুমার্স থেকে যাবো কোথায়, সেটিংসে, তারপর হচ্ছে সেটিংসে যাওয়ার পর ধরেন সেটিংসে গিয়ে নেই, সেটিংসে যাওয়ার পর দেখি এখানে কি চলে আসছে, এখানে হচ্ছে আমরা যাবো কোথায়, পেমেন্টে, পেমেন্ট, এখানে না, এই তো চলে আসলাম পেমেন্টে, পেমেন্টে চলে আসার পর দেখেন এইটা কি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে চাচ্ছেন না ক্যাশ অন ডেলিভারি,
আচ্ছা, আমরা কি এখান থেকে কি বিকাশ, এই দেখেন বিকাশ পেমেন্ট দিয়ে দিলাম, রকেট পেমেন্ট দিয়ে দিলাম, আর হচ্ছে নেগেট পেমেন্ট আমরা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেভ চেঞ্জ, আমরা এটাকে সেভ চেঞ্জ করে দিলাম। আর এটা দাঁড়ান, এটা টাইটেলে কি দেওয়া আছে আমাদের? টাইটেল কি এখানে কোন টাইটেল দেওয়া যাচ্ছে পেমেন্ট থেকে? মেথড, আচ্ছা মেথড এখানে তিনটা মেথড দেওয়া আছে, বাট আমাদের এগুলো দেয় না, আমরা সেভ চেঞ্জ করে নিলাম। এখন আমাদের কোথায় যেতে হবে? এখন আমরা তো অ্যাড করে ফেললাম, তাই না? এখন আমরা এখানে যে রিলোড দিয়ে দেখে আমাদের এই অপশনগুলো আসে কিনা চেকআউটের। চেকআউট অপশন থেকে আমাদের এই যে কি সবকিছুই দেয়া আছে, প্রথমত আছে অ্যাটাচমেন্টে, তারপর হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ যাওয়ার পর দেখি আমাদের কি দেয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বিকাশ চলে আসছে, বিকাশ পেমেন্ট, রকেট পেমেন্ট, তারপর হচ্ছে নেগেট পেমেন্ট আমার এখানে চলে আসলো। কিন্তু আমরা চাইলে এখান থেকে আরেকটু কি ডিজাইন করতে পারি, বা এই বিকাশে যদি আমরা ক্লিক করি, বিকাশে ক্লিক, বিকাশকে উপরে নিচে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বিকাশকে উপরে রাখলাম, তারপর হচ্ছে ম্যানেজ, আমরা একটু ম্যানেজে যাই। ম্যানেজে যাওয়ার পর এই দেখেন টাইটেল, টাইটেলটা কি আমাদের? টাইটেলটা আমাদের বিকাশে থাকবে। তারপর হচ্ছে এটা কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনে এইটুকু লেখা আছে, আমরা আর কিছু লিখলাম না। তারপর এটাকে সবসময় আমরা প্রথমে অন হোল্ড করে রাখবো। কি করবো? অন হোল্ড করে রাখবো। তারপর এখানে বিকাশ নাম্বার, এখানে সবসময় এই নাম্বারটা দিয়ে রাখবেন, 01632144719, এই বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন সবাই। এটা হচ্ছে পার্সোনাল, কি এটা দিয়ে রাখবো সবাই। ওটা কেন দিয়ে রাখবো স্যার সবসময়? এটা দিয়ে রাখলে তো ভালো, কারণ আপনারা বিজনেস করবেন আর টাকা সব আমার অ্যাকাউন্টে চলে আসবে। জি স্যার। এটা ভালো বিজনেস জি না? স্যার। আপনারা অনলাইনে করবেন, মার্কেটিং করবেন, তারপর হচ্ছে যেই পণ্য কিনবে টাকাগুলো সব আমার অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ স্যার। আচ্ছা, কখনোই এটা করবেন, এখানে আপনাদের নিজের নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। এটা পার্সোনাল নেওয়া যান, আমি পার্সোনাল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আনেবল বিকাশ চার্জ, এটা কি কোনো চার্জ কাটবে কিনা, ধরেন কাস্টমারের কাছ থেকে কি এটা কোনো চার্জ কাটবে? আমরা এটা দিয়ে দিলে চার্জ কাটবে, এটা দিলে কাস্টমার একটু মন খারাপ করবে, বাট কিছু করার নেই। আপনি এটা দিয়ে দিতে পারেন। তারপর কি আমরা সেভ চেঞ্জ দিয়ে দিব। সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করার পর এখন আমরা চেক আউটে যাই, চেক আউটে গিয়ে রিলোড দিই। এখন আমাদের এখন কি চলে আসে, এই যে আমাদের আচ্ছা আমরা এখান থেকে কন্টিনিউ যাব, আর এখান থেকে চেক আউটে যাব, পেমেন্ট চেক আউট। এই দেখেন চেক আউটে যাওয়ার পর বিকাশ, এই দেখেন এখানে বিকাশ পার্সোনাল নাম্বার আমারটা দেওয়া স্যার, এটা হচ্ছে আপনার নাম্বার। এটা যখন কেউ বিকাশ করবে তখন হচ্ছে এখানে ওনার নাম্বারটা দেয়া থাকবে, আর হচ্ছে একটা ট্রানজেকশন আইডি। সবাই যখন বিকাশ করে তখন একটা ট্রানজেকশন আইডি থাকে না? এটা কি জানেন সবাই? একটা ট্রানজেকশন আইডি থাকে, এই ট্রানজেকশন আইডিতে এখানে দিয়ে দিবে। ট্রানজেকশন আইডিটা দেওয়ার পর আপনার হচ্ছে কি প্লেস অর্ডার, প্লেস অর্ডার দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। প্লিজ অ্যাড ইউর মোবাইল নাম্বার, প্লিজ অ্যাড ইউর ট্রান্সফার আইডি। আচ্ছা আমি ট্রান্সফার আইডিতে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা নাম দিয়ে 01744962820, 820। মানে এটা যদি আমরা লোকাল হইতে থাকতাম তাহলে কিন্তু আমাদের এত কিছু চাইতো না। এখানে কারণ আমরা লাইভ সার্ভার আছে সেই জন্য কিন্তু অনেক কিছু চাচ্ছে, বাট আমরা যদি লোকাল হইতে থাকতাম এত কিছুই চাইতো না। তো যেভাবে দিতাম এইভাবে হয়ে যেত। তার ট্রানজেকশন আইডি এখানে একটা দিয়ে দিতে পারেন, বিকাশ ট্রান্সফার অ্যাকাউন্ট আমরা আপাতত দিলাম না, দেখে হয় কিনা চলবে, দেখে হয় কিনা ট্রানজেকশন না। হয়ে যা, হ্যাঁ হয়ে গেছে। দেখেন
আমরা যে কোনো একটা নাম্বারে যে কোনো একটা ট্রানজাকশন আইডি দিলে কিন্তু ওরা পেমেন্টটা হয়ে গেল। বাট আমাদের কি করতে হবে, এটা চেক করে নিতে হবে। আমাদের কি চেক করে নিতে হবে। অর্ডার নাম্বার, ডেট, সেপ্টেম্বর 2020, এইটা হচ্ছে ইমেল, কত টাকা টোটাল, এত টাকা, পেমেন্ট মেথড বিকাশ, বিকাশের মাধ্যমে ওরা পেমেন্ট করে দিয়েছে। বিকাশের মাধ্যমে ওরা কি পেমেন্ট করে দিয়েছে। দেখেন টোটাল টাকা চলে আসছে। এখন আমরা কোথায় যাব? আমরা এই সেটিংস থেকে আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে নেট সেলস টাকা আমরা আর্ন করছি বা প্রোডাক্টটা বিক্রি করে দিচ্ছি। প্রোডাক্টটা কি ছিল? টপ সেলার দিস মান্থ সোল্ড ওয়ান, মানে এটা সোল্ড ওয়ান, এটা কি একটা পাঞ্জাবি ছিল, এটা একটা পাঞ্জাবি ছিল। তারপর এখানে দেখেন ওয়াইটিং, এখনো কি ওয়াইটিং প্রসেস, এখনো এটা ওয়াইটিং আছে, বাট এটা এখনো প্রোডাক্টটা হয় না। তারপর আমরা কি করবো, আমরা সবসময় অন হোল্ডে রেখে দিয়েছিলাম না? আমরা যখন এখানে আসবো, আসার পর আমরা অন হোল্ডে যাব। অন হোল্ডে যাওয়ার আগে চেক করে নিব আমাদের এটা, এবার এখান থেকে আমরা চেক করে নিব কি, এই যে দেখেন এই নাম্বার বা রূপক মুতাসিম, এইটা ওরা পণ্যটা ক্রয় করছিল অন হোল্ড। আমরা যদি দেখি আমাদের সবকিছু মেথড গুলো ঠিক আছে, বা আমরা একটু দেখে যাই, আবার দেখে যাওয়ার পর ধরেন আমরা কোথায়, এই যে এখানে যদি যাই, এই যে প্রোডাক্ট বা আউট অফ স্টক ওয়ান প্রোডাক্ট আছে, এগুলো দেন আমরা একটু চেক করে নিব আমাদের টাকাগুলো আসছে কিনা। এগুলো আমরা একটু চেক করে নেওয়ার পর আমরা হচ্ছে এই যে অন হোল্ডে যাব। অন হোল্ডে গিয়ে যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক করার পর আমরা এটা কি করব, অন হোল্ড থেকে বা অন হোল্ডে যাব। অন হোল্ডে ক্লিক করার পর এই দেখেন আমরা এখানে দেখতে পারবো ওরা যে টাকাটা পাঠাইছে, এদের নাম্বারটা আর এইগুলো আমরা চেক করবো আমাদের কোথায় থেকে, আমাদের বিকাশে দেখবো আমরা টাকাগুলো ঢুকছে কিনা। যদি দেখি হ্যাঁ টাকাটা আসছে, এই নাম্বার থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসছে, তখন হচ্ছে আপনি এটাকে কি করবেন, চেঞ্জ করবেন, বা আপনি এটাকে অন্য একটা জায়গায় দিয়ে শিফট করবেন, অন্য একটা জায়গায় শিফট করবেন, যেমন অন হোল্ড। তারপর আপনি এটাকে অন হোল্ড থেকে কোথায় দিয়ে দিলেন, প্রসেসিং। অন হোল্ড থেকে প্রসেসিং এ দেওয়ার পর ওরা কি বুঝতে পারবে যে ওদের আমরা টাকাটা পেয়ে গেছি, এখন ওরা গোছানো শুরু করে দিবে। মানে প্রোডাক্টটা কোথায় আছে, এখান থেকে প্যাকিং আবিজাবে এগুলো শুরু করে দিবে। বুঝতে পারলাম? প্যাকিং করার পর হচ্ছে আমরা যখন দেখবো যে প্যাকিং করা শেষ, তারপর আমরা এটাকে কি করব, প্যাকিং করে শেষ করার পর আমরা এটাকে করে দিব হচ্ছে কমপ্লিট করার পর আমরা আপডেট দিয়ে দিব আমাদের পণ্যটা ঠিক। আপডেট দিয়ে দিলাম। এখন আপডেট দেওয়ার পর দেখেন আমাদের সবকিছু এখানে এখন চলে আসছে। এখন আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই, ওই চেক আউট বা এখানে প্রোডাক্টে যাই, এখন দেখি আমাদের কি অবস্থায় আছে। প্রোডাক্টটা অলরেডি সেল হয়ে গেছে। সেল হওয়ার জন্য আমরা কোথায় গেলে দেখতে পারবো, আমাদের এটা যে সেল হয়েছে আমরা কোথায় গেলে দেখতে পারবো, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর কি টাইম নিচ্ছে, এই যে দেখেন জিরো অর্ডার, অন হোল্ড, আউট অফ স্টক, কি এটা দেখাচ্ছে কেন? কিন্তু আমরা তো করে দিলাম ওকমার্স থেকে অর্ডার বল, এটা কি আমরা করে নিই, সেভ করে নেই, অলরেডি সেল করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই দেখেন এখানে আর আমাদের নাই, এটা অলরেডি সেল হয়ে গেছে। আমরা যদি এখানে কমপ্লিট দিয়ে রাখতাম তাহলে এবার আমরা বুঝতে পারছি সবাই প্রোডাক্ট কিভাবে সেল করতে, প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে আমরা অলরেডি বুঝে গেছি। এখন কি আমরা করতে পারবো, আমরা কি এখন অনলাইনে একটা কি দোকান দিতে পারবো, একটা শপ দিতে পারবো অনলাইনে? ইনশাআল্লাহ স্যার। আমি মনে করি আমাদের আর কোনো কিছু কঠিন কাজ নয়। আমাদের কি অনলাইনে আমরা যদি কখনো কাজ পাই যে অনলাইনে প্রোডাক্ট অ্যাড করা, তখন কি আমরা যদি বলি যে আমাদেরকে যদি বলে 100 প্রোডাক্ট অ্যাড করে দাও, আমরা অ্যাড করে দিতে পারবো না? জি স্যার, পারবো। উনি কিন্তু বলে দিবে কোন ক্যাটাগরিতে অ্যাড করবা, কি করবা, সব কিছু কিন্তু উনি বলে দিবে। বুঝতে পারছেন? আপনি শুধু এই ক্যাটাগরি ধরে ধরে এখানে অ্যাড করে দিবেন। অনেক কঠিন কাজ, আমি মনে করি অনেক কঠিন কাজ না।
এখন হচ্ছে আপনাদের পালা। আর আপনাদের আরেকটা কথা হচ্ছে, আপনাদের সবার কথা বিবেচনা করে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি বা সিদ্ধান্তে আসছি। সেই সিদ্ধান্তটা হচ্ছে, আপনাদের যে সবাই শুক্রবারকে ক্লাসটা করতে চাচ্ছেন না, তাই তো? এই জন্য আপনাদের জি ক্লাসটা স্যার। আমি আপাতত নিচ্ছি না। এই ক্লাসটা হচ্ছে আমি পরবর্তীতে এক সময় নিয়ে নেবো। আপনি যেভাবে ক্লাস কন্টিনিউ করতেছেন, ক্লাস কন্টিনিউ করে যান, এই ক্লাসটা এইভাবেই থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এখন হচ্ছে আমার কাজ শেষ, এখন হচ্ছে আপনাদের কাজ। স্যার একটা প্রশ্ন করতাম স্যার। জি বলেন। স্যার আমরা স্যার ওই যে একটা প্রোডাক্টের নিচে স্যার তিনটা প্রোডাক্টের লিঙ্ক করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ যাতে স্যার এটা স্থায়ী ভাবে আমাদের ওই জাস্ট ওই তিনটা প্রোডাক্টই দেখাবে। আমরা কি হ্যাঁ স্যার হ্যাঁ, একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে যে প্রোডাক্ট গুলো থাকবে প্রোডাক্ট গুলো শো করা হবে শুধু সবসময় সবগুলো আলাদা। আপনি এইভাবে সবগুলো করতে পারবেন। আপনি এইটার নিচে দুই তিনটা করা হয়। আপনি যদি আমান একটা ক্যাটাগরি সিলেক্ট করতে চান তাহলে করতে পারবেন, কিন্তু আপনি যদি চান এখানে তিনটার বদলে পাঁচটা প্রোডাক্ট অ্যাড করতে, তাহলে করতে পারবেন। যে বাট আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন না এখানে। যেমন স্যার এই যে দারাজে যেমন স্যার অনেক প্রোডাক্ট দেখায় নিচে স্যার লিঙ্কেড করা এক আচ্ছা, একবার এইটাই তো, আপনি চাইলে এখানে অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ধরেন আপনি তিনটা জায়গায়, আমি তো বললাম তিনটা জায়গায় পাঁচটা না, আপনি 50টা প্রোডাক্ট অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা নিচে দেখাবে। বাট আপনার কি একটা ক্যাটাগরি, নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করা যাবে না। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে দিয়ে, এখন হচ্ছে আপনাদের কাজ। এখন আমাকে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাবেন। কে দেখাবেন? আর ভয়েস একদম ক্লিয়ার হবে এখন, মানে যেন বলে করে দিতে পারেন। আচ্ছা, কে করবেন? নাইম হাসান, আপনি পারবেন? নাইমুন নাসিম। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু বলে বলে করে দেন। একটা হুকুম আছে, একদম ফুল একটা প্রোডাক্ট অ্যাড করে দেখান। স্যার আমার এখানে ইলেকট্রিসিটি নাই স্যার, আমি ফোন দিয়ে আছি। আচ্ছা, ইলেকট্রিসিটি নাই, তাহলে কার এখানে ইলেকট্রিসিটি আছে? মোতালেব হুসাইন। জি মোতালেব স্যার। হুসাইন, যে আপনি করে জি দেখান। স্যার। স্যার আমি ফোন দিয়ে কানেক্ট আছে। ও আল্লাহ, সবারই অবস্থা কেন? স্যার আমি পারবো, কিন্তু নয়েজ আসে কিনা আমার সাইড থেকে, এটাই প্রবলেম। না, নয়েস আসতেছেন, আপনি করেন। নয়েস আসতেছেন, আচ্ছা করে দেখান। আর যেখানে আটকা পড়বেন সবাই মিলে আমরা হেল্প করবো। ঠিক আছে স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আমি হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে সেটাতে যাচ্ছি। যাওয়ার পর আমি ড্যাশবোর্ডে ঢুকি। আচ্ছা, তো প্রথমে যেটা করব আমি, যে আমাদের ওয়েবসাইটটা আছে সবকিছু আমি প্রথমে রিসেট করে দিই। তো রিসেট করার জন্য আমাদের যে রিসেট যে টুলটা আছে সেটা আমি ব্যবহার করব। এখান থেকে ডাব্লিউপি রিসেট, তো এখান থেকে আমি জাস্ট এখানে রিসেট কমান্ডটা লিখে দিই, আর ই এসি টি রিসেট। ওইখান থেকে রিসেট সাইট। ওকে, তাহলে আমাদের সাইটটা রিসেট হয়ে গেছে। তো এখন আমি দেখি যে আমাদের সাইটটা এখন কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের সাইট। তো এখন প্রথমে যেটা আমাদের করতে হবে, আমাদেরকে হচ্ছে যে আমাদের যে থিমটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই। তো এখান থেকে থিমটা ইনস্টল করে ফেলি, অ্যাড নিউ, আপলোড থিম, চুজ ফাইল। তো এখানে আমার অ্যাভাটার টিমটা এখানে দেয়া আছে, আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিই, ইনস্টল নাও।
ফেল দেখাচ্ছে, দেখি না দরকার কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড অ্যাভাডা। ওর কথা না, ওই যে এখানে আছে অ্যাভাডা। ঠিক আছে, বুঝতে পারছি এবার। এখান থেকে অ্যাড নিউ, আবারও যাই, আপলোড থিম, অ্যাভাডা থিম, এখান থেকে অ্যাভাডা ওপেন, ইনস্টল নাও। ভাই ইনস্টল হওয়া মনে হয় ক্লিক করেনি আপনার ভালোভাবে। ক্লিক করছে, এই যে লোড হচ্ছে এই যে এখানে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, অ্যাক্টিভ করা হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে যে আমার যে সাইটটা আছে সেখানে একবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা, কোনো চেঞ্জ হলো কিনা। তো এখানে চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের অ্যাভাটার থিমটা হচ্ছে যে প্রপারলি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে কিছু প্যাচার আমাদেরকে প্যাচ করে দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট প্যাচারে ক্লিক করতেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো করবোই, ওটা ইউ কমার্সটা করতে হবে। তার আগে এটা প্যাচ করে দিই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখান থেকে, হ্যাঁ এই যে এখানে হবে প্লাগইনস, হ্যাঁ বুঝতে পারছি এবার। আচ্ছা, নেট স্পিড খুবই স্লো, এই জন্য সময় লাগতেছে। এই যে এখান থেকে এই দুটা প্লাগইন আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে, অ্যাভাটা কোর। এবং আরেকটা হচ্ছে অ্যাভাডা বিল্ডার। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, দুটো প্যাচ করে দিতে হবে। আবার আমি এখান থেকে প্যাচারে চলে আসি, এখান থেকে অ্যাপ্লাই প্যাচ, তারপর এখানে নিচে এটা অ্যাপ্লাই প্যাচ। এবং আরেকটা বাকি আছে, এটা এখান থেকে আমি অ্যাপ্লাই প্যাচ করে দিচ্ছি।
ওকে, প্যাচারগুলো প্যাচ করা শেষ। এখন যেটা করতে হবে, একটা আমাদেরকে প্লাগইন ইনস্টল করতে হবে। এই জন্য আমি চলে যাই প্লাগইন নে। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, বলে বলে করে দিচ্ছেন তো, সেটাই জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে বলে করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, করে দেন। আচ্ছা, তো এখন আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, উকমার্স। এই জন্য আমি হচ্ছে যে প্লাগইনে যাচ্ছি আবারও। এখান থেকে অ্যাড নিউ। নয়েজ হচ্ছে মনে হয়, এর জন্য দুঃখিত আসলে। তারপর এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করব, একটা প্লাগইন সার্চ দিব, WOOCOMMERC, উকমার্স। তো এখান থেকে অনেকগুলো প্লাগইন থাকবে। তো এটা অলরেডি আমাদের ইনস্টল করা আছে, দেখাচ্ছে এখানে আপডেট করতে বলতেছে। এটা আমরা যখন পেজ করছিলাম তখনই হয়তো ইনস্টল হয়ে গেছে। তো এখানে কিন্তু প্লাগইনটা দেখাচ্ছে না, তো আমরা এখান থেকে এটা আপডেট করে দিই। আপডেট নাও। আচ্ছা, আপডেট হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি আবারও আমাদের যে প্লাগইন লিস্টটা, সেখানে ইনস্টল প্লাগইন। তো এখান থেকে দেখি উকমার্সটা অ্যাক্টিভ করা আছে কিনা। এখান থেকে উকমার্স, এই যে উকমার্স, এটা আমরা এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে দিব। তো আমি এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। তো অ্যাক্টিভ করতে চাইলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে যেটা করতে হবে, এখান থেকে আমাদের ইয়েস প্লিজ এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস লাইন 1 এ উত্তম বিরাট, এবং এখানে আমি দিয়ে দিই হচ্ছে যে সদর রংপুর 5400। তারপর এখান থেকে আমাদেরকে কাউন্ট্রিটা দিয়ে দিতে হবে, বা রিজিয়ন, যেটা বাংলাদেশ, এখান থেকে দিয়ে দিতে পারি BNG এলিলা বাংলাদেশ রংপুর। বাংলাদেশ দিয়ে, তো আমরা এখান থেকে রংপুর সার্চ করতে পারি, রংপুর বাংলাদেশ। তারপর এখান থেকে সিটিটা দিয়ে দিতে হবে, রংপুর, আর NGPUR, এবং পোস্ট কোড 5400। এবং তারপর এখানে একটা অপশন আছে, আই এম সেটিং আপ এ স্টোর অর এ ক্লায়েন্ট ফর এ ক্লায়েন্ট। অর্থাৎ যদি কোনো ক্লায়েন্টের জন্য এটা করে থাকি, তাহলে এখান থেকে আমরা টিক দিয়ে দিব, না হলে নাই। তো যেটা আমরা আমাদের নিজের জন্য, এটা এই জন্য আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি না, সরাসরি এখান থেকে কন্টিনিউ। তারপর এখান থেকে এটাকে চেকমার্ক দিয়ে দিতে হবে, এবং এখান থেকে আবারও কন্টিনিউ। আচ্ছা, তো তারপর এখানে একটা ইন্টারফেস আসবে। তো এখানে মূলত তারা বলতেছে আপনি কোন টাইপের হচ্ছে যে ই কমার্সটা তৈরি করতে চাচ্ছেন। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখানে মোটামুটি আমরা সবগুলোই দেবো, এটা আমাদের একদম মাল্টি সাইট হবে, এই জন্য আমরা সবগুলো এখান থেকে টিক দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউ। তো তারপর এখানে তারা বলছে যে কোন টাইপের প্রোডাক্ট আমরা হচ্ছে যে সেল করব, ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডাউনলোডেড। ফিজিক্যাল প্রোডাক্ট মানে হচ্ছে যে যে প্রোডাক্টগুলো আমরা হাতে ধরতে পারি আর কি, যেগুলো ধরা ছোঁয়ার মধ্যে থাকে সেগুলো। আর ডাউনলোড মানে হচ্ছে যেগুলো হচ্ছে যে যেমন ডোমেন হোস্টিং, তারপর হচ্ছে আপনার বিভিন্ন থিম প্লাগইন, এগুলো আশা করি সবাই বুঝতেছেন বা জানেন। তো আমি শুধু ফিজিক্যাল প্রোডাক্ট দিবে, এই জন্য শুধু ফিজিক্যাল প্রোডাক্ট আগে টিক চিহ্ন দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি।
তো তারপর এখানে তারা বলতেছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আচ্ছা বিজনেস সম্পর্কে কিছু তারা জানতে চাচ্ছে। তো আমি এখান থেকে হচ্ছে যে আমার প্ল্যানটা দিয়ে দিব যে হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে। তো আমি এখান থেকে হচ্ছে যে 11 থেকে 100 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তারা বলতেছে যে কারেন্ট সেলিং ইলস ওয়ার, তো এখান থেকে আমি ইয়েস দিয়ে দিলাম। হুম। তারপর এখানে তারা রিভিউটা জানতে চাচ্ছে, এখান থেকে আমি এটা হচ্ছে যে এটা মাঝামাঝি একটা অবস্থায় রাখি। তারপর হচ্ছে আমরা কোন টাইপের করতে চাচ্ছি, এটা এখান থেকে আমরা দিয়ে দিই অ্যামাজন। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ। কি হচ্ছে না প্রবলেম? না স্যার, হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, হয়ে গেছে। তো এখন এখানে আমাদের একটা থিম চুজ করতে বলতেছে তারা। তো আমরা অ্যাভাটার যে থিম আছে সেখান থেকে নিব, এই জন্য আমি কন্টিনিউ উইথ অ্যাক্টিভ থিম, আমার যে থিমটা আছে এটাতে যাচ্ছি। ওকে, তারপর আমি এখান থেকে হচ্ছে আরেকটা তারা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, সেটা হচ্ছে যে জ্যাকপট। তো জ্যাকপটটা আমরা আপাতত চাইলে ইনস্টল করতে পারি, নাও করতে পারি। আমি এখান থেকে নো থ্যাঙ্কস করে দিচ্ছি, এটা এখন আমি ইনস্টল করবো না। তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, তো আমি এখান থেকে এটা জাস্ট কেটে দেই। অলরাইট, তো আমাদের কিন্তু মোটামুটি হচ্ছে ই-কমার্স সেটআপ করা কমপ্লিট। তো এখন আমরা আমাদের আবারও সাইডে চলে আসি, এখানে রিলোড দিয়ে দেখি আপাতত কোনো পরিবর্তন আসার কথা না, যেহেতু আমরা কোনো হচ্ছে যে থিম বা কোনো হচ্ছে যে টেমপ্লেট সিলেক্ট করিনি, আপাতত কোনো পরিবর্তন নাই। তো আমরা যেটা করবো, একটা হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের অ্যাভাটাতে যেতে হবে, অ্যাভাটা থেকে ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবো। তো এখান থেকে আমাদেরকে হচ্ছে এখান থেকে আমরা ক্যাটাগরি থেকে নিতে পারি, ক্যাটাগরি এখানে অনেকগুলো আছে। এখান থেকে আমরা শপে যাই, দেখি শপের কোনগুলো আছে। তো এখানে অনেকগুলো আছে, অনলাইন টিউটর। তো আমরা এখান থেকে একটা সুন্দর দেখে চুজ করতে পারি। আচ্ছা, মডার্ন শপ, যেটা আমাদের স্যার দেখাইছিল একটু আগে, ওটাই আমরা করতেছি এখান থেকে ইম্পোর্ট। তো এখান থেকে দেখেন তারা কন্ট্যাক্ট ফ্রম 7 যেটা আছে সেটা হচ্ছে যে তারা অ্যাক্টিভ করতে বলতেছে, আমরা এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিই। ওকে, তো এখন যেটা করতে হবে, এখান থেকে ওয়াল সিলেক্ট করতে হবে। ওয়াল সিলেক্ট করার পর আমরা নিচে আসি। আচ্ছা, এটা কেন আসতেছে এখানে? আচ্ছা, এখানে হয়তো বা লেখা ছিল কন্টিনিউ, ওইখানে আমি জাস্ট ওকেতে ক্লিক করতেছি, এখান থেকে ওকে। তো আশা করছি বেশ কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, দেখি কতক্ষণ সময় লাগে। অলরাইট, তো হয়ে গেছে। এখন এখান থেকে আমি জাস্ট ডানে ক্লিক করতেছি। তো এখন আমি আবার সাইডে যাই, যে এখান থেকে রিলোড দিয়ে দেখি আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। সাকসেসফুলি আমাদের যে থিমটা ছিল, টেমপ্লেটটা ছিল, সেটা হচ্ছে যে ইম্পোর্ট করতে পারছি এবং আমাদের সাইটে মোটামুটি একটা পরিবর্তন চলে আসছে। তো এখন আমরা যেটা করব, প্রথমত আমরা হচ্ছে যে আমাদের সাইটে কিছু প্রোডাক্ট হচ্ছে যে লিস্টিং করব, যে প্রোডাক্টগুলো অলরেডি লিস্টিং করা আছে এগুলো থেকে আমরা রিড করতে পারি, অথবা আমাদের নিজেদের মতো করে আমরা কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি। তো এর জন্য যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে প্রথমে ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে দেখবেন যে প্রোডাক্টস নামে একটা হচ্ছে অপশন পাবেন, এখান থেকে জাস্ট অল প্রোডাক্টস। সবাই কি দেখতেছেন? আপনি কি স্টপ হয়ে আছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে আমার লোড হচ্ছে আর কি। ও হ্যাঁ, আচ্ছা, আমি অল প্রোডাক্টসে ক্লিক করছি, এখনো যায়নি আর কি, যাচ্ছে। হ্যাঁ ভালো, আমার নেট প্রবলেম হলো। হ্যাঁ, নেট প্রবলেম বলতে ওই একটা নেট একটু স্লো হয়তো বা, এই জন্য। টেলিটকের নেট তো একটু স্লো হবে, ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। লোড হচ্ছে এখানে, এই যে।
আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এখন আমরা যেটা করব হচ্ছে যে একটা নতুন প্রোডাক্ট হচ্ছে যে আমরা নিজে থেকে তৈরি করব, যেহেতু এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো আশা করছি আপনারা পারবেন। আমি নতুন একটা প্রোডাক্ট করে দেখাই, যেহেতু স্যার বলছে নতুন করে প্রোডাক্ট করার জন্য। তো এখান থেকে হচ্ছে যে অ্যাড নিউ, তো এখানে বেশ কটা অপশন আছে, অ্যাড নিউ, ইম্পোর্ট, এক্সপোর্ট। আমরা চাইলে কিন্তু প্রোডাক্ট সরাসরি এক্সেল শিটের মাধ্যমে এখানে ইম্পোর্ট করতে পারবো, এক্সেলে সবগুলো প্রোডাক্ট লিস্টিং করে জাস্ট ইম্পোর্টে ক্লিক করার মাধ্যমে সেটা করা পসিবল। সেটা আশা করি আপনারা দেখলে বুঝবেন। তো আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতেছি। তো এখান থেকে প্রোডাক্টের নাম, তো আমি প্রথমে একটা যে কোনো ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে দারাজে যাই আমরা, ওখান থেকে একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসবো, daraz.com। এটা হচ্ছে daraz.com। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি, যে কোনো প্রোডাক্ট। আচ্ছা, এখান থেকে মোবাইলটাই দিয়ে দিই, মোবাইল ক্যাটাগরির মধ্যে একটা মোবাইল আমরা এখানে হচ্ছে যে ইম্পোর্ট করব প্রোডাক্ট। তো এটাই স্যামসাং গ্যালাক্সি A50। আচ্ছা, তো এখান থেকে যেটা করি, আমি প্রথমে হচ্ছে যে টাইটেলটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমাদের হচ্ছে ওয়েবসাইটে আসার পর এখানে টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে যে শর্ট ডিসক্রিপশন। তো এখানে দুইভাবে দেওয়া যায়, ভিজুয়াল এবং টেক্সট। তো আমি হচ্ছে ভিজুয়ালি করে দিই, এখান থেকে ডিসক্রিপশনগুলো আমরা নিয়ে আসতে পারবো। এই যে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, তো আমি এখান থেকে জাস্ট এইটুকু কপি করে নিচ্ছি, কপি, অ্যাড নিউ, পেস্ট। ওকে, তারপর আমরা আবারও নিচে আসি। নিচে আসার পর এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, ঠিক আছে। এখানে প্রথমে হচ্ছে প্রোডাক্ট ডাটা, তো এখানে এটা সিম্পলে থাক, সমস্যা নাই। তারপর হচ্ছে যে এখানে কত টাকা আমরা প্রাইস দিতে চাচ্ছি, তো দেখি আমরা হচ্ছে যে ইয়েতে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 26,990 টাকা। তো আমি এখান থেকে এটা কপি করে নিই, 26,990। আর আমাদের সেল প্রাইসটা আমরা একটু কম করে রাখি, 25,000 টাকা বলে আমরা সেল করব। ওকে, তো তারপর এখানে একটা অপশন আছে শিডিউল। শিডিউল মানে হচ্ছে যে আমরা এই অফারটা কতদিন রাখতে চাচ্ছি, তো আপাতত আমরা অফারটা আনলিমিটেড রাখবো, কোনো সমস্যা নেই, ক্যান্সেল। তারপর হচ্ছে এখান থেকে ইনভেন্টরিতে গিয়ে আমরা চাইলে এর একটা বারকোড বা এসকিউ দিতে পারি। তো বারকোডটা আমরা এখান থেকে দিতে পারি, সাপোজ আমাদের যেটা যে কোনো দিতে পারি, সাপোজ আর কে দিলাম 00 একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যানেজ স্টক, তো আমরা চাইলে এখান থেকে স্টকটা ম্যানেজ করতে পারি। ম্যানেজ বলতে হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা কতটা কোয়ান্টিটি আছে কিনা এগুলো শো করাবে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি যে 100টা আমাদের হচ্ছে যে কোয়ান্টিটিতে আছে। তারপর এখানে স্যার বলছিল যে কি এলো ব্যাক অর্ডার। তো এলো ব্যাক অর্ডার বলতে হচ্ছে যে এটা আসলে আমি কনফিউজ। আমার মনে হয় এটা হচ্ছে যে কেউ চাইলে যে ব্যাক অর্ডারটা ব্যাক করতে পারবে কিনা, হয়তো বা এটাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, দাঁড়ান আমি এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ডো নট এলো দিলে মানে বোঝা যাবে যে আপনার এখানে প্রোডাক্ট কি, মানে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, বাট আপনি আর কোথা থেকে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন না, বা আপনাদের স্টক শেষ, বুঝতে পারলেন। তারপর হচ্ছে অলো বাট কি, এখানে দেওয়া আছে কি অলো বাট, নিচে একটু নেন মাউসটা, নিচে টেন, হ্যাঁ এটা হচ্ছে অলো বাট কি নোটিফি, মানে এটা দিলে হবে আপনার যে আপনার এখানে প্রোডাক্টটা নাই কিন্তু আপনি ম্যানেজ করে দিতে পারবেন, মানে অন্য এক জায়গা থেকে মানে এনে আবার দিতে পারবেন। এটা মানে অন্য একটা জায়গা থেকে প্রোডাক্ট এনে তারপর দিবেন। আর ওলো দিয়ে দিলে মানে আপনার এখানে প্রোডাক্টটা থাক বা না থাক আপনি দিবেন যেখান থেকে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা অ্যালো করে দিই, আমাদের প্রোডাক্ট থাকার না থাকে আমরা সেল করব, দরকার পড়লে অন্য দোকান থেকে এনে দিব। তারপর হচ্ছে যে এখানে লো স্টক 1000, অর্থাৎ আমাদের কয়টা প্রোডাক্ট হচ্ছে যে কমলে আমাদের একটা অ্যালার্ট দিবে। হ্যাঁ, যদি আমাদের প্রোডাক্টটা এত নিচে নেমে আসে একটা অ্যালার্ট দিবে। তো আমি এখানে এটা হচ্ছে যে 5 করে দিতে পারি, যে 5টার নিচে আসলে আমাদের অ্যালার্ট দিবে। তারপরে এখানে এটা যা আছে থাক, সমস্যা নেই। তারপর শিপিং আসার পর এখানে আমরা প্রোডাক্টের ওয়েট কতটুকু, সাপোজ দিলাম হচ্ছে যে 250 গ্রাম। এখানে আসলে গ্রাম তো না, কেজিতে যেহেতু আছে আমরা পয়েন্ট দিয়ে দিতে পারি 250। তারপর হচ্ছে যে ডাইমেনশন হচ্ছে হাইট উইডথ। তো লেন্থটা আমরা দিয়ে দিলাম হচ্ছে যে কত 10 সেন্টিমিটার। আর যদি দিয়ে হচ্ছে একটা র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি আর কি 15, এটা দিয়ে দিলাম হচ্ছে যে 20। আচ্ছা, তারপর হচ্ছে যে শিপিং ক্লাস, তো নো শিপিং ক্লাস, এখানে বাইটে বললে সেটা থাক, সমস্যা নেই। তারপর হচ্ছে লিঙ্কেড প্রোডাক্ট, তো এখানে লিঙ্কেড প্রোডাক্ট বলতে আমরা যখন প্রোডাক্টটা কিনবো তখন হচ্ছে যে আপসেল আছে এবং হচ্ছে ক্রস সেল, এখানে আমরা অন্য কোনো প্রোডাক্ট এখানে দিয়ে দিতে পারি, যে প্রোডাক্টটা কেনার মাত্রই তার আরেকটা প্রোডাক্ট শো করাবে যে হ্যাঁ আপনি চাইলে এটা নিতে পারেন, একই ক্যাটাগরির প্রোডাক্ট, ঠিক আছে। তো আপাতত এগুলো আমি দিচ্ছি না, সময় যেহেতু কম। তারপর এখানে হচ্ছে এট্রিবিউট মানে প্রোডাক্টের কোনো এট্রিবিউট যদি থাকে, কালার, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে, কালার, ওয়েট। ফোনের ক্ষেত্রে কালারই থাকবে,
ঠিক আছে? তো এখানে আমরা চাইলে এটা অ্যাড করতে পারি। তো আপাতত এগুলো অ্যাড করতেছি না। তারপরে অ্যাডভান্স, তো অ্যাডভান্স হচ্ছে পারচেজ নোট, এখানে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে পারি, থ্যাংক ইউ, বা যে কোনো কিছু এখানে দিতে পারি আর কি। ঠিক আছে? তো আপাতত এগুলো দিচ্ছি না। তো এগুলো থাক এখানে। তারপর একটা ডিসক্রিপশন দিতে পারি আমরা। এটা আরেকটু কপি করে নিয়ে আসি, এখানে যাই, যাওয়ার পরে এই যে এই জিনিসগুলো আমি এখান থেকে কপি করতেছি, কপি, এখানে জাস্ট শর্ট ডিসক্রিপশনে পেস্ট করে দিলাম। ওকে, তারপর নিচে অ্যাভার্ড অপশন এগুলো আছে, এগুলোর দরকার নেই। আমরা এখানে এখানে তো লিখে দিই এমবিআই মোবাইল, তারপর অ্যাড করে দিই। তো এখানে চলে আসার কথা, কোথায় দেখি, আচ্ছা, ও সরি, আবার ক্লিক করতেছি, এই যে এখানে আসতে হবে আর কি, এমওবিআই বিআইএল মোবাইল, এবং এখানে হচ্ছে যে প্যারেন্ট ক্যাটাগরি। আমরা এখানে একটা প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করব, সেটা হচ্ছে যে কি অবস্থা, কোথায় গেল মোবাইলটা? আচ্ছা, মোবাইল এখানে চলে আসছে। আচ্ছা, মোবাইল আসছে। আমরা চাইলে এখানে মোবাইল প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে যে স্যামসাং দিতে পারতাম, সেটা কিভাবে দেখি আরেকবার ট্রাই করে। মোবাইল হচ্ছে ফোন, এই ফোন প্যারেন্ট ক্যাটাগরি এখানে অ্যাড করা যাচ্ছে না, তো দেখি নিউ করে দিই। আচ্ছা স্যার, এটা এখানে কি হচ্ছে ওরকম করা যাবে কিনা যে হচ্ছে ফোন থাকলো কিন্তু স্যামসাং বা ওয়ালটন এরকম কিছু সাব ক্যাটাগরি যেটা আর কি? সাব ক্যাটাগরি না, এটা হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। মানে সাব ক্যাটাগরি বলতে কি বোঝায়, মানে আপনার ক্যাটাগরি হচ্ছে আপনার যে মেইন নামটা থাকবে, সাব ক্যাটাগরি আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এই উপরে যে ক্যাটাগরি এখান থেকে একটা সিলেক্ট করে দিন। আচ্ছা, এখান থেকে তাহলে আমি ফোনে দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে দেন, ফোনে থাকলো, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে যে আমরা প্রোডাক্টটাকে কি নামে সার্চ করলে পাবো আর কি। তো এখানে আমরা আসলে কি নামে, আর যে স্যামসাং এটাই দিতে পারি। টাইটেলটা এখানে আমরা দিয়ে দিলাম, টাইটেল এটাকে ভেঙে ভেঙে দেওয়া যেতে পারে, স্যামসাং F50 বা গ্যালাক্সি মাউস প্রবলেম। কপি করলাম, এটা অ্যাড করে দিই, তারপর এটা এখানে অ্যাড করে দিই। এভাবে বেশ কয়েকটা ট্যাগ আমরা দিতে পারি এখানে, 4-5টা। যাই হোক, আপাতত এতটুকু থাকলো। তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ। তো আমরা ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেই। এখানে ইমেজটা মেবি ডাউনলোড করার অপশন আছে, আমরা অন্য এখান থেকে নিয়ে আসি, হচ্ছে যে স্যামসাং A50। ইমেজে যাই, এখান থেকে একটা প্রোডাক্টের ইমেজ আমরা এখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এখানে সব থেকে ভালো হয় পিএনজি ফরম্যাটে নেওয়া, তাহলে সমস্যা হবে না। পিএনজি, লোড হচ্ছে, পিকচারটা একটু সময় লাগবে। যাই হোক, এই যে লোড হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটা জাস্ট সেভ করে নেই, সেভ, কোলন, আচ্ছা কোলনের ভিতরে থাকলো সমস্যা নেই, সেভ। আর দু একটা নিতে পারি, এটা সেভ করে নিই, সেভ পিকচার। তারপর এখান থেকে এটা সেভ। ওকে, এই দুটাই থাকলো আপাতত, সমস্যা নেই। আমরা এখন আবার এখানে যাওয়ার পর এই যে প্রোডাক্ট ইমেজ, তারপর আমরা এখান থেকে সিলেক্ট পিকচার বা সিলেক্ট ফাইল, আমরা চলে যাবো হচ্ছে আমার ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে কোলন, কোলন কোথায়, এই যে এখান থেকে এটা এটা এই দুটো আমি এখান থেকে ওপেন করতেছি। তো আমি প্রথমে এটা এখান থেকে সিলেক্ট করে দিই, সিলেক্ট পিকচার। তারপর আমরা চাইলে এর একটা গ্যালারি দিতে পারবো, ঠিক আছে, এখান থেকে অ্যাড প্রোডাক্ট গ্যালারি। তো এখান থেকে আরো বেশ কিছু পিকচার থাকলে এখান থেকে দেওয়া যাবে। আমরা আপাতত এই দুটাই আবার দিয়ে দিচ্ছি, বা দুটা না দেওয়া ভালোভাবে, যদি এটা একবার আসছে এটাই দিয়ে দিলাম, অ্যাড টু গ্যালারি। ওকে, তো মোটামুটি আমাদের প্রোডাক্টের সকল ভেরিয়েশন বা সকল ইনফরমেশন অ্যাড করা কমপ্লিট। আমরা এখন যেটা করবো, এখান থেকে পাবলিশে ক্লিক করবো। ওকে, আমি এখান থেকে পাবলিশে দিচ্ছি। আচ্ছা,
তো পাবলিশ হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে হচ্ছে প্রিভিউ সেন্স যেটা আমাদের হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পারি। তো আমি এখান থেকে আমাদের প্রিভিউটা কেমন দেখে নিই। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, নেটটা একটু চলার কারণে হয়তো একটু সময় লাগতেছে, এর জন্য দুঃখিত আসলে, নেট প্রবলেম। আচ্ছা, আশা করছি এখানে চলে আসবে। আচ্ছা, আসুক। তার মধ্যে আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে যে একটা পেমেন্ট মেথড হচ্ছে যে আমরা সেট আপ করে নিতে পারবো। তো এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই জন্য এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ, এই যে এখানে চলে আসছে। বাট এখানে হচ্ছে তারা একটা ক্যাপচা দিতে বলতেছে, সেটা তো আমরা অ্যাড করি নাই, তারপর চলে আসলো কেন বুঝলাম না। abcland.com ইট প্রোটেক্ট বাই, আচ্ছা এটা হয়তো বা আমাদের ওই যে ডোমেইন কিনছিলাম ওখান থেকে আমাদের এখানে একটা রোবট চেক করতেছে। যাই হোক, আমরা এখান থেকে দিতে পারি ট্রাফিক লাইট। ওকে, ভেরিফাই। আচ্ছা, আনলক হয়ে গেছে, দেখি আরেকবার কি হয়। এই যে চলে আসছে প্রোডাক্টটা, ঠিক আছে। তো এখন এখানে আমরা চাইলে এর কোয়ান্টিটি বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কাট করতে পারবো। আমাদের স্টকে 100টা ছিল, ওটা দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এটা অফ করতে পারতাম যে আমাদের স্টকে কয়টা আছে কিনা আমরা কাস্টমারকে দেখাবো না, এগুলো আপনারা পারবেন আশা করি। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড কোথায়? আচ্ছা, এখানেও আমাদের ক্যাপচা চাচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, আবার আমি ইন্টার দিচ্ছি, দেখি। এবার তো করলাম এই ক্যাপচা। আচ্ছা, চলে আসছে। এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে প্লাগইনটা লাগবে সেটা হচ্ছে যে বিকাশ, তাই না? বিকাশ লিখে আমি সার্চ দিচ্ছি, দেখি আমাদের ওই প্লাগইনটা আসে কিনা। এই যে সফটটেক আইটি যে বিকাশ যে প্লাগইনটা আছে এখানে চলে আসছে। তো আমি এখান থেকে এটা ইনস্টল নাও ক্লিক করতেছি। আচ্ছা, এর মধ্যে আমরা প্রোডাক্টটা দেখে নেই আসলে এখানে কি অবস্থা। ডেসক্রিপশন, এডিশনাল ডেসক্রিপশন হচ্ছে ওয়েট, হাইট, হচ্ছে ডাইমেনশন, এই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, দেখি কার্ডে করা যায় কিনা, অ্যাড কার্ড করি। হ্যাঁ, কার্ডে চলে আসছে। আমরা এখান থেকে চেক আউটে যাই, দেখি চেক আউট করা যায় কিনা। আচ্ছা, চেক আউটও করা যাচ্ছে। তো এখানে আসলে এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে, অনেক কিছু চেঞ্জ করা যায়। প্রসেস টু চেক আউটে গেলে এখানে একটা হচ্ছে যে ফর্ম আসবে, রেজিস্ট্রেশন ফর্ম। এই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো আর কি, এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ স্যার দেখাবে। তো এখন আমরা যেটা করবো, এখান থেকে এই আমাদের যে প্লাগইনটা আছে এটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। তো প্লাগইনটা আশা করি অ্যাক্টিভ হয়ে গেছে। বিকাশ কোথাও একটু খুঁজে নিতে হবে। বিকাশ বিকাশ কই গেল? আচ্ছা, এটা সম্ভবত, ও আচ্ছা আচ্ছা, আমি বিকাশ করতেছিলাম এই জন্য। আচ্ছা, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে আসলে অপশন নাই, অপশনটা আমাদের সম্ভবত এদিকে কোথাও থাকার কথা, এটা ভুলে গেলাম। কোথায় যেন আছে, এদিকে কোথায় যেন থাকে বিকাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও কমার্সে যাই, ও কমার্সে গেলাম। আচ্ছা, এই যে সেট আপ পেমেন্ট, এই যে এখানে আছে। সেট আপ পেমেন্টে যাই, এখানে পেপাল, ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি দিই, ডান। এখানে তারপরে হয়তো বা বিকাশ অপশনগুলো আসার কথা। সেটিংসে, আচ্ছা সেটিংসে গেলাম। আচ্ছা আচ্ছা, সেটিং আছে, সেটিং এ আসতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আসার পরে এই যে পেমেন্ট, হ্যাঁ এই পেমেন্ট আছে। এই যে এখানে পেমেন্ট অপশনগুলো আছে। তো ক্যাশ অন ডেলিভারি আছে, পেপাল, এই যে নগদ, বিকাশ, রকেট সবগুলো আছে। এখান থেকে এই যে আমরা হচ্ছে বিকাশটা ম্যানেজ করতে পারবো এখান থেকে। তো এখানে টাইটেল থাকবে, তারপর এখানে হচ্ছে ডিসক্রিপশন, এখানে এগুলো চেঞ্জ করা যেতে পারে। তো এখানে সবসময় যেটা করবো, প্রথম অবস্থায় অন হোল্ড, অন হোল্ড করার পর যখন সে টাকা পেমেন্ট করবে, তারপর আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসিং বা কমপ্লিট বা ক্যান্সেল যেগুলো করা দরকার করবো। তো অন হোল্ড থাকলো, তারপর এখানে বিকাশ একটা নাম্বার দিয়ে দিতে হবে, যেটা স্যারের নাম্বার সেটাই আসলে, তাই না? যে যার নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যার বিজনেস। থ্রি, আচ্ছা 634107338। ওকে, তারপর এখানে আছে নাম্বারটা আপনার এজেন্ট নাকি পার্সোনাল, অবশ্যই
পার্সোনাল এটা হচ্ছে যে ইনেবল হচ্ছে 18 টাকা, অর্থাৎ সেটা হচ্ছে যে কার কাছ থেকে নিব, আমি নিজে থেকে দিব নাকি হচ্ছে যে কাস্টমাররাই এটা পে করবে, সেটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা যদি আমি টিক দিয়ে দিই তাহলে যেটা হবে, কাস্টমার রিপোর্টের দাম হচ্ছে যে 500 টাকা হয়, 500 টাকার সাথে এই 1.85% যোগ হবে, হয়ে তাকে পেমেন্ট করতে হবে, ওই টাকাটা দেখাবে আর কি আপনার কার্ডে এখানে যখন সে টাকা পেমেন্ট করতে আসবে। তো আমরা এটা চাচ্ছি যে এটা কাস্টমার না আমরাই দিয়ে দিব, সমস্যা নেই, এটা কাস্টমারকে দেওয়ার দরকার নেই। অনেক সময় কাস্টমার এটার কারণে হচ্ছে হেজিটেশনে পড়তে পারে। যাই হোক, তারপর আছে ইনস্ট্রাকশন। এখানে আসলে আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হবে। প্রথমে দিতে পারেন গো টু হচ্ছে যে ওয়েব, তারপর স্টেপ 2 এভাবে আশা করি বুঝতেছেন আর কি, যে কোন অপশন গিয়ে আপনার টাকাটা দিবেন। স্টেপ 2 তে দিতে পারেন এভাবে। স্টেপ 2 আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে গিয়ে পেমেন্টে যাবেন, বা হচ্ছে যে সেন্ড মানিতে গেলেন, সেন্ড মানি MYNE ওই, ঠিক আছে না, এইভাবে আর কি। এগুলো আসলে আপনারা বুঝতেছেন। আচ্ছা, এভাবে আর কি টাকাটা পেমেন্ট পর্যন্ত যে মেথডগুলো আছে প্রতিটা আপনার ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিতে পারবেন, যাতে কাস্টমার সহজে বুঝতে পারে যে আমাকে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হবে। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে সেভ চেঞ্জেসে যাই। তো আশা করছি আমাদের হচ্ছে প্লাগইনটা এখানে সেটআপ করা কমপ্লিট। তো এখন আমরা যেটা করব, একটা প্রোডাক্ট আমরা হচ্ছে যে কিনবো। আর আরেকটা বিষয় হচ্ছে কুপনটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু সময়ও খুব কম। যতটুকু দেখলাম এতটুকু জাস্ট আমরা একবার দেখি যে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা, তাই না? আচ্ছা, তো আমি হচ্ছে যে আমাদের কি করব, প্রোডাক্টে যাব। প্রোডাক্ট যে সিম্পল প্রোডাক্ট যেটা আমরা করছিলাম, সিম্পল প্রোডাক্টেই যাই। এখান থেকে আমাদের মোবাইলটা কোথায় খুঁজে নিতে হবে, খুঁজে গেলাম, ফুল শপে গিয়ে দেখি। এই যে চলে আসছে এখানে। আচ্ছা, এখান থেকে প্রোডাক্টটা আমরা হচ্ছে যে প্রথমে দেখব। এই যে চলে আসছে। এখান থেকে আমরা যেটা করব, একটাই কিনবো, একটা কিনে এখান থেকে অ্যাড টু কার্ট, কোথায়? আচ্ছা, কার্ডে অলরেডি আমাদের এটা ছিল, তাই না? এই জন্য আসলে অপশনটা আসতেছে না। আমি আবারও ক্যান্সেল করে দিই কার্ডটা। এখান থেকে এই যে ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে আবার অর্ডার করি। এমটি ব্যাকে যাই একবার। এই যে এটা ভিউ কার্ড, হাস চলে আসছে বাসায় সিলেক্ট করতে। যাই হোক, অ্যাড টু কার্ট। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই চলে আসছে। আমরা এখন চেক আউটে দিতে পারি। এখান থেকে চেক আউট, তারপর আমরা এখান থেকে কুপন কোড নাই, এখানে সব অ্যাড্রেস দিতে পারি আমরা। এখানে র্যান্ডম কিছু দিয়ে দিই। ওকে, বাংলাদেশ যা আছে তাই, সিটিটিটি একটু দিয়ে দিলাম, পোস্টাল কোড দিয়ে দিলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম। বাবা, এটা কি আসলে তারপর ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ। আচ্ছা, এখানে কি বলছে, হাউস নাম্বার আছে, হাউস নাম্বার তো এটাই আমার, অ্যাপয়েন্টমেন্ট এটাই, কন্টিনিউ। এডিশনাল ইনফরমেশন, আচ্ছা এখান থেকে আবারও কন্টিনিউ করলাম। এখন এই যে এখানে দেখেন পেমেন্ট মেথডগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমরা যদি এখান থেকে বিকাশ সিলেক্ট করি তাহলে দেখেন বেশ কিছু অপশন আমরা এখানে পাবো। যে দেখেন ফোন নাম্বার, এখানে বিকাশের যে ফোন নাম্বারটা এটা এখানে, হ্যাঁ, যারা টাকা পেমেন্ট করবে তারা তাদের নাম্বারটা এখানে দিবে এবং এখানে তাদের ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আশা করছি বুঝতে পারছেন। যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর স্যার তো অবশ্যই দেখতেছে। যদি ভুল হয়ে থাকে স্যার অবশ্যই আপনি একটু জিনিসটা আমাকে বুঝাই দিবেন। এই শেষ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কেমন হয়েছে প্রেজেন্টেশন? ভালো হয়েছে স্যার। অনেক ভালো। অসাধারণ। আমিও তো এত সুন্দর প্রেজেন্টেশন দিতে পারি না। না স্যার, হ্যাঁ, আপনি স্যার আপনি ছোট ছোট করে সবকিছু দেখাই করান, তো এই জন্য জিনিসগুলো লং হয়। জি, হ্যাঁ, আচ্ছা 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 তার চার জায়গায় চারটা সুন্দর হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন স্ক্রিনটা অফ করে ফেলেন। হ্যাঁ।